বাংলার তথা কলকাতার বাঙালি বিজ্ঞানী শুভব্রত সেন প্রথম ভারতীয় যিনি রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির পার্কিন পুরস্কার পেলেন। স্যার উইলিয়াম হেনরি পার্কিনের নামে নামকরণ করা হয়েছে এই পার্কিন পুরস্কার, যিনি প্রথম সিনথেটিক রঞ্জকের উদ্ভাবক। এই পুরস্কার জৈব রসায়ন হরাইজিন পুরস্কার নামেও পরিচিত। বাঙালি বিজ্ঞানী শুভব্রত সেনের জন্ম কলকাতার শ্যামবাজার এলাকায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজে পড়াশোনা করার পর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। তিনি বর্তমানে উত্তরপ্রদেশের শিবনাদর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন। বাঙালি গবেষক শুভব্রত সেন রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির পার্কিন পুরস্কার জয়ী প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন। তাতে বাঙালি হিসেবে আমরা গর্বিত। এই পুরস্কারটি তার এবং তার দলের উদ্ভাবনী অল্টারনেট ইলেকট্রোলাইসিস AEE প্রযুক্তির জন্য প্রদান করা হয়েছে, যা জৈব রসায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী অবদান। AEE প্রযুক্তি জীবনদায়ী ওষুধ উৎপাদনে ব্যবহার করা হবে। এটি শক্তি খরচ কমিয়ে এবং দ্রুত বিক্রিয়ার মাধ্যমে ওষুধ উৎপাদনকে আরও সাশ্রয়ী করে তুলবে। এছাড়াও এই প্রযুক্তি পরিবেশের উপর রাসায়নিক শিল্পের প্রভাবকেও কমিয়ে দেবে। শুভব্রত সেনের দলে 8 জন সদস্য রয়েছেন, যার মধ্যে 5 জন বাঙালি। দেবজিৎ মাইতি নামে আর এক গবেষক এই প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রফেসর শুভব্রত সেনের জন্য আমরা সকলে গর্বিত। বাঙালি হয়ে এটা সত্যি একটি গর্ব করার মতন বিষয়। জয় বাঙালি, জয় বাংলা।